দেখুন এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে আমরা আনএক্সচার 3 অনলাইনে সাবমিট করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, সাবমিট আনএক্সচার 3 তার উপরে ক্লিক করতে হবে। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে। এখানে আমরা প্রথমে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি, তারপরে দেখুন পাসওয়ার্ড এবং তারপরে সিকিউরিটি কোড সঠিকভাবে লিখে সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমাদের প্রথমেই দেখে নিতে হবে জব সিকারের পরে দেখুন যেখানে আমি মেনশন করছি সেখানে আপনার নাম অর্থাৎ যার অ্যাপ্লাই করছেন তার নাম শো করছে কিনা দেখে নেবেন। তারপরে নিচে দেখুন আইডি নাম্বার শো করবে এবং তারপরে নিচে দেখুন দুটো অপশান রয়েছে, এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ প্রথম অপশান রয়েছে স্কিল ডেভেলপমেন্ট পার ট্রেনিং এবং দ্বিতীয় অপশান রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট। তো দুটো অপশানের থেকে যে কোনো একটি অপশান চুজ করে নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু কম্পিউটার ট্রেনিং করেছি অর্থাৎ যার অ্যাপ্লাই করছি ও কম্পিউটার ট্রেনিং করেছে, তাই স্কিল ডেভেলপমেন্ট পার ট্রেনিংয়ের উপরেই সিলেক্ট করে সাবমিট চয়েসের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। দেখুন ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই পেজে ডিটেলস আমাদের পুট করতে হবে। এখানেও দেখুন আমরা প্রথমে ডিটেলস দেখে নেব। সবার উপরে নাম থাকবে, তারপরে দেখুন এমপ্লয়মেন্ট নাম্বার, তারপরে নিজের নাম এবং ফাদার্স নেম থাকবে। এবার তারপরে দেখুন যেটা আমাদের করতে হবে, এখানে ফাঁকা একটি চেকবক্স রয়েছে যেখানে আমি মেনশন করছি, তার উপরে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন ব্লু টিক হয়ে যাবে। ব্লু টিক হয়ে যাওয়ার পর নেক্সট আমরা নিচে চলে আসব। দেখুন যেখানে নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং এখানে সিলেক্ট করতে হবে। তার উপরে ক্লিক করলে দেখুন এখানে পপ আপ শো করবে। এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে কি ধরনের ট্রেনিং আমরা করেছি। তো আমরা যেহেতু কম্পিউটার ট্রেনিং করেছি তাই এডুকেশন পার ট্রেনিংটাকেই সিলেক্ট করব। এবার আমরা নেক্সট চলে যাব, যেখানে দেখুন ইনস্টিটিউটের নেম এবং অ্যাড্রেস টাইপ করতে হবে। এখানে আপনারা যে ইনস্টিটিউট বা স্কুল বা কলেজ থেকে কোর্স করছেন ওই ইনস্টিটিউট বা স্কুল কলেজের নাম এবং সম্পূর্ণ ঠিকানা এখানে টাইপ করে দেবেন। তারপরে দেখুন ডেট অর্থাৎ কোর্সের এন্ড ডেট এবং স্টার্ট ডেট দিতে হবে, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এন্ড ডেট এবং স্টার্ট ডেট কি হবে এইটা নিয়েই বিভ্রান্তি থাকে। তো এই বিভ্রান্তি আজকে আমি আপনাদের মধ্য থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যুবশ্রীর আনএক্সচার 3 ফর্মটি দুটো ফেজে সাবমিট করা হয়। একটি হচ্ছে জানুয়ারি থেকে জুন অর্থাৎ যেটি জুলাই মাসে সাবমিট করা হয়, আর একটি জুলাই থেকে ডিসেম্বর যেটি জানুয়ারি মাসে সাবমিট করা হয়। কিন্তু বর্তমানে যে ফেজে সাবমিট করা হচ্ছে ওটি হচ্ছে জানুয়ারি থেকে জুন অর্থাৎ জুলাই মাসে সাবমিট করা হচ্ছে। যদিও এবছর একটু দেরি হয়ে গেছে তাই সেপ্টেম্বর মাসে সাবমিট করা হচ্ছে। তাই এই সেকশানে যে সাবমিটের ডেটটি হবে সেটি হবে 1/1/2024 থেকে 30/6/2024। এইখানে বলে রাখি স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মধ্যে 6 মাসের বেশি কখনোই টাইপ করবেন না, কারণ 6 মাসের বেশি যদি আপনারা টাইপ করে দেন তাহলে টোটাল ফর্ম ফিল আপ করার পর যখন সাবমিট আনএক্সচার 3 বাটনের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এরর শো করবে, আপনার ফর্মটি সাবমিট নেবে না। তাই 6 মাসের বেশি কখনোই টাইপ করবেন না। তবে আপনি ভাবছেন যে আপনার কোর্স 1 বছর কিংবা 2 বছর কিংবা 3 বছর রয়েছে, তাহলে এখানে আপনারা স্টার্ট ডেট এন্ড ডেট কী দেবেন তার সমাধানও করে দেব। ভিডিওটি পুরো দেখতে থাকুন। বর্তমান আমরা এই ডেট দিয়ে দেব অর্থাৎ 1/1/2024, এন্ড ডেট 30/6/2024। তারপরে আমরা নেক্সট চলে যাব রিমার্কসের ঘরে। এই ঘরের ভেতরে আমরা আমাদের কোর্স নেমটি টাইপ করে দেব। এবার বলি, আপনারা ভাবছিলেন যে আপনাদের কোর্স যদি 1 বছর 2 বছর অথবা 3 বছর চলছে তাহলে আপনারা কি লিখবেন। তো এখানে আপনারা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন কোর্স কন্টিনিউ। কোর্স নেম লিখার পর কোর্স কন্টিনিউ বলে লিখে দেবেন। কোর্স কন্টিনিউ লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন আধার নাম্বার। দেখুন এখানে আধার নাম্বার যে ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরের মধ্যে আপনার আধার নম্বর টাইপ করা থাকতেও পারে, আবার ফাঁকাও থাকতে পারে। যদি ফাঁকা থাকে তাহলে আপনারা আপনাদের আধার নাম্বার টাইপ করে দেবেন, আর যদি অটোমেটিক আধার নাম্বার টাইপ করা থাকে তাহলে
ওই ঘর ছেড়ে দেওয়ার পর নিচে চলে আসবেন, দুটো চেকবক্স রয়েছে, চেকবক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের সঠিকভাবে ফর্ম ফিল আপ হয়েছে কিনা। দেখুন আমি যেভাবে শো করছি এইভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট আনেক্সার 3 উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এবং আপনার আনেক্সার 3 ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখানে আপনার যেটি কাজ দেখুন নিচে রয়েছে প্রিন্ট একনলেজমেন্ট, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে আপনার সাকসেসফুলি সাবমিট হওয়া আনেক্সার 3 ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং এটিকে আপনারা মোবাইল অথবা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীকালে 2 কপি প্রিন্ট করে রেখে দেবেন, কারণ যে কোনো সময় এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এই প্রিন্ট আউটের কাগজ জমা নিতে পারে, তাই 2 কপি প্রিন্ট করে রেখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। নমস্কার।